আমার সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ভালোবাসা, অভিনন্দন, প্রণাম। যে যেরকম যেখানে আছো সবাইকে জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সেটা একটা কারণ আছে, যে কারণটা হলো যে আমার ভিউজ 5 লাখ ক্রস করেছে। তো এটা সমস্তটাই তোমাদের ভালোবাসার জন্য। যারা আমার ব্লগ দেখো বা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, সবাইকে অনেক ধন্যবাদ। কি বলবো, বলার ভাষা নেই আমার কাছে। আর বড় ব্লগগুলো যারা দেখছো বা যারা আমার চ্যানেলে আসোনি, নতুন আসছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, পাশে থেকো। একে অন্যের পাশে থাকলে কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি, একে অন্যকে সাহায্য করেও। তো এটা হচ্ছে গিয়ে এক দুপুর, শীতের দুপুর, যেখানে আমি এই যে আমার হাতে মোবাইল ক্যামেরা, আর মিত্রবাবু নিজের ছাদে গাছের পরিচর্যা করছেন। শীতের দিনগুলোতে 10টার পর থেকে ছাদটাই তো হচ্ছে সংসার। মানে আমি তো পারলে ডিউটি রান্না থাকুক বা ছুটির রান্না থাকুক, যেটা আর কি ডিউটি রান্না হলে তাড়াতাড়ি, ছুটি রান্না হলে একটু লেজি ভাব থাকবে, কিন্তু যাই হোক রান্নাটা কমসে কম কমপ্লিট করে, কাচাকুচি মানে শেষ করে ছাদে একটু এসে রোদটা নেওয়া, মানে ওই একটু পাওয়া আর কি। তো এটার জন্য এখন মানে যেমন গরমকালে আমরা সন্ধ্যা থেকে ছাদে থাকি, তো এখন শীতটা হচ্ছে সেই রকম শীত, যেটা হচ্ছে ছাদটাই হচ্ছে জীবন। ছাদে যতক্ষণ সারা দুপুর পারলে বসে থাকবো। নিচে যাবার নাম হলেই যেন ভয় লাগছে। যত দিন যাচ্ছে তত যেন শীতটা আরও বেশি করে মানে জাঁকিয়ে পড়ছে, যাকে বলে। যারা উপভোগ করছে তাদের তো ভালোই, কিন্তু আমি না, শীতটা আমার বরাবরই আমি সহ্য করতে পারি না। আগে তো অনেক নার্ভের সমস্যা হতো, এখন সেটা কন্ট্রোলে আছে। আর মিত্রবাবু নিজের কাজ করে যাচ্ছে, নিজের কাজ করে গাছে জল দেওয়া হলো তার। আজকে একটু ডিউটি থেকে আসতে তার দেরি হয়েছে, যেদিন আমি ভিডিওটা করেছি। তো লাঞ্চ করতে ওই জন্য দেরি হয়েছে। এটা পারতপক্ষে মনে হয় রবিবার দিন ভিডিওটা করেছিলাম, মনে হয়। তো আমিও এদিক ওদিক ভিডিও করছি। আর এখানে ভীষণ না, আমাদের এখানে পায়রা সকালবেলাতে আসে। তারপরে দেখো সামনে বাড়িটাতে দেখলে তো কত পায়রা, সবাই গম দেয়, চাল দেয়। অন্যান্য দিন হলে আমি এতক্ষণে মানে সমস্ত দরজা জানলা বন্ধ করে জামা কাপড় নিচে নিয়ে চলে যাই, মিনা কাজ করে চলে যায়। তারপরে আমি একদম টোটাল রেডি হয়ে ব্যায়াম করতে বেরিয়ে যাই। কেন কি, ওই যদি একবার কম্বলের নিচে ঢুকলাম তো বাস হয়ে গেল, ওইখানে সমাধি যাকে বলে, এত ঠান্ডা। তো সেই ভয়ে, যাকে বলতে পারো, সেই ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এবং 3:30 থেকে আমাদের ব্যায়ামাগারটা খোলে। তো সেখানে গিয়ে ভাত হজম হোক না হোক, সেখানে গিয়ে বসে যদি টুইস্টারটা করা যায়, তাও অনেক ভালো। ওই ঘরে কম্বলের তলায় থেকে। আর নিচে এসে দেখি মিত্রবাবু এখানে শর্ট ফিল্ম দেখছে। বর্তমানে আমাদের পরিস্থিতি এখন এমন যে কম্বল নিয়ে স্নান করতে যাওয়াটা বিচিত্র কিছু নয়। এবং এই নতুন ব্যবস্থাটা করলেই, মিত্রবাবু আর মা গেছে বিয়েবাড়ি এনজয় করছে তারা। ভিডিও আমি তো তোমাদের সাথে শেয়ার করছিও। আমার খুব ইচ্ছে করছে যেতে, বাট ঠান্ডার চোটে না একবার করে দাম করে সেই ইচ্ছাটা মানে নেমে যাচ্ছে। এটা কি এসছে দেখা, মুখে বল, খেয়ে দিয়ে বোবা হয়ে গেলি। আইলাইনার, আচ্ছা। ওটা প্রাইস দেখিয়ে প্রাইসটা বলে দে। এটা কোন দেখতে হবে? আচ্ছা, মেবি লাইন নাকি লাইট কিসের? কলেজ এলে আইলাইনার দাম কত? মেবলিনের প্রিন্টেড প্রাইস তো এটার 275। কত নিচে মনে নেই। এটা হচ্ছে যে কম্প্যাক্ট, ফার্স্টে দেখা পেজেস কানাডার। আচ্ছা, এটা 100-150 টাকা এরকম সামথিং। আচ্ছা, এইগুলো লাগালে ঠান্ডাটা কমবে? আমি কি ইনস্টা কুল কাজল, চোখ ঠান্ডা। এত কাজল কেন নিয়েছিস? আমি তো পরি না কাজল। এটাতে একটা কম্বো ছিল? না না, এগুলো সব একসাথে দিয়েছি, সব আলাদা আলাদা করে নিয়েছিস। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে L18 এর একটা লিপ কালার। এটা হচ্ছে ম্যাট, আর এটা হচ্ছে নর্মাল। ওয়াও, হালকা সে দিনের বেলায় লাগানোর মতো। ঠিক আছে, এটাই আমি রাত্রে লাগাবো। যা পারবো তাই হাতের কাছে নিয়ে লাগিয়ে নেবো বন্ধুরা। কেন কি আমার সাজের স্মেল কে নেয় লিপস্টিকের। ভালো। এটা সেটটা দেখি। ও, এটা আছে।
মানে তো এখন বিকেল 4টে বাজে, কে বলবে আমরা 4টের সময় রেস্ট করতে আসছি, ছাদ থেকে 4টেয় নামলাম। এটা কি? এতক্ষণ ছাদে রোস্ট হচ্ছিলাম, এখন রেস্ট করতে এসেছি। ফার্স্টে কালারটা দেখা। আরে কালারটা তো হাতে না নিলে বোঝা যাবে না। প্রচুর কসমেটিক্স, এই একটা পেটি 530 টাকা। অনেক কিছু পাওয়া গেছে রে 530 টাকা। এটা লিকুইড, সবই এইরকম একই ধরনের নিয়েছিস না? সব পিঙ্ক টাইপের সেটগুলো নিয়েছিস। এর থেকে ডিপ রেড নিলে ক্যাটক্যাট করে রেড। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো দেখছো তো গলাটার মধ্যে কীরকম একটা যেন মনে হচ্ছে, মানে একটু আগে সন্ধে দিয়ে এলাম, তার আগে শুয়েছিলাম আর কি। তো মিত্রবাবু ফোন করছে, ফোনটা চার্জে দেওয়া আছে, কম্বলের তলা থেকে বেরিয়ে যে ফোনটা রিসিভ করব সে শক্তি, মানসিকতা, সাহস কোনোটা নেই। ব্যাপক ঠান্ডা আজ আসানসোলে। আজকে মানে এই পিছনের কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো না, তো সেই বৃষ্টিটাতে যে ঠান্ডাটা পড়েছিল তার থেকে মনে হয় আজকে সব থেকে বেশি ঠান্ডা। এখনই মিত্রবাবুর সাথে কথা হলো, সেখানে ওরা এখন বরযাত্রী যাবে, 100 জন বরযাত্রী। আমি বলছি হ্যাঁ এখনও এই 2024-এ 100 জন বরযাত্রী? বলছে হ্যাঁ 100 জন বরযাত্রী। আমি বলছি তো মারাত্মক, মেয়ের বাড়ির ভীষণ চাপ, গ্রামের ব্যাপার স্যাপার না, আত্মীয় স্বজন আছে, তারপরে পাড়া প্রতিবেশী আছে, তো কাউকে তো, আর মামা খুবই ভালো মানুষ, হ্যাঁ, আর ভীষণই আলাপি, ভীষণই মানে সেই জন্য সবাই মামার এক ডাকেই সাড়া দেওয়া যাকে বলে আর কি। যেমন মানুষ সেরকম তো তার উপস্থিতি হবেই বাড়িতে। হ্যাঁ, তো আমারই যেতে ইচ্ছা করছিল, কিন্তু যা অবস্থা পরিস্থিতি, ঠান্ডা বলে ঘরগুলোর আলো জ্বালা রয়েছে। চা করলাম, এই ওঠ, 4টে পরে তারপরে শুলাম। হ্যাঁ, ও গিয়েছিল বন্ধুর বাড়ি সায়ন্তনী, দিয়ে ফিরলো, দিয়ে একসঙ্গে মা মেয়ে লাঞ্চ করলাম, এবার চা খাবো ঠান্ডা। প্যাটিসটা কখন খাবি? ও আচ্ছা, ভেতরে ফোন চলছে, বুঝতে পারছো? আচ্ছা, এই কেস, বেরিয়ে আয়, চা খাবো। রামচন্দ্র কৃপালু ভজন। তুই ঠান্ডায় বিয়ে করিস না কিন্তু প্লিজ। ঠান্ডায় বিয়ে করতে গেলে হাত হাঁটু সব কাঁপবে। সিঁদুর দান করতে গিয়ে না বামুনকে সিঁদুর দিয়ে দেয়, আগুন পোয়াচ্ছে বিয়ের এখানে। অতিরিক্ত ঠান্ডা ভাই। এই ছাড় নিয়ে এনেছি, এই কাগজি দিবি না? অফ তো হয়ে গেল, বার করে নেবো। ছ্যাঁকা খেয়ে যাবো মানে? আচ্ছা ঠিক আছে, তুই বার কর। এমা প্যাকেট সমেত দিয়ে দিয়েছিস নাকি? চা অ্যান্ড টাটা হচ্ছে গিয়ে, ইস আজকে রাত্রে ভাত খাবো, আজকে রুটি খেয়েছি, এইসব খাবো, তাহলে ভাত খাবো। এই গ্লাভসগুলো কালকে ধুতে হবে, মনে করাস। ধোয়া ধুয়ির সিন আমার কোনো শীত নেই, তবে এই যে কি করেছিস, পুড়িয়ে দিয়েছিস, কি করেছিস, কত নোংরা, এগুলো ধুতে হবে। কিছু একটা করেছিস, যাই হোক। চা একটু লেবু দিবি না মান্তু? কি খাবি, স্যুপ নাকি ফেনা ভাত? এটা খাই, সেটা ভাব আসছে গরম আছে ভেতরে। বললাম পুড়ে যাবে মুখ, বলেছিলাম ভেতরটা গরম হয়ে যায়। চেয়ারটা এরকম কটক করছে কেন, ঠান্ডা নাকি? ঠিক করে বসো, বললাম এটাকে এরকম করে নিয়ে ঘরের মধ্যে আরাম করে এই যে খাচ্ছি, চা খাচ্ছি, দিদি খাও, ঠিক আছে, অনেক শান্তি। বিয়ে বাড়িতে গিয়ে অশান্তি, মিত্রবাবু বুঝছে, হারে হারে টের পাচ্ছে, কত ধানে কত মুড়ি। রান্দি ফুটে গেছে, এ বললো রান্দি ফুটা গেছে, আমি ভাবলাম কি মারা গেছে নাকি। না না বলতে নেই, যুগ যুগ এখন গেছে মানে অযোধ্যা গেছে। অযোধ্যা, রণদীপ হুডা, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন সব গেছে, অভিষেক বচ্চন। খালি আমরাই জানি, তাই না? গয়না বুড়ি যে দেখো, মূর্তিটা দেখিসনি?
সাজানোর পর বাবা পুরো কান পাশা না কি সব হ্যান ত্যান, বিশাল ব্যাপার আমাদের দেশে। কেউ অন্যভাবে নিও না প্লিজ। যাই হোক, মজার ছলেই বলছি কথাটা। জাগ্রত মানুষের থেকে মানে জ্যান্ত মানুষের থেকে মূর্তি দাম সব থেকে বেশি। অন্ধ, ঠিক না? কিসের এটা? ভালো তো ভেজ মাঞ্চুরিয়ান। বাঁধাকপি আছে, মিঠি ভালো নেচেছে। অ্যাকচুয়ালি এটার সাথে কফি ভালো ছিল। হ্যাঁ, এটাই ভালো। শীতকাল তো কফির মজা না, বাট আমার কাছে দুধ নেই, সকালে শেষ হয়ে গেছে। যেদিন রামচন্দ্র ফিরেছিলেন বনবাস থেকে 14 বছরে, সেদিনকে অযোধ্যাতে অকাল দিওয়ালি বানানো হয়েছিল বা দীপাবলি বানানো হয়েছিল। ওই জন্য এত ফটকা, সব টুবড়ি মুবড়ি জ্বালাচ্ছে। আজকে কেন? বাবরি মসজিদের ঝামেলাটার পর 500 বছর পর আজকে তো রাম মন্দিরটা আলটিমেটলি প্রতিষ্ঠা হলো। আচ্ছা, ভেঙে দিয়েছিল ওটাকে, মসজিদ করে দিয়েছিল। ওই জায়গাতেই তো আবার মন্দিরটা হচ্ছে, সেই জন্যই এত উন্মাদনা। ধর্মীয় বিষয় না। এখানে শাড়ি সিলেকশন চলছে, কেন কি আমরা কালকে একটু কুইজ কন্টেস্টে যাব দুপুর থেকে, তো আমাদের হাতে টাইম থাকবে না, সেই কারণে আমি বলছিলাম এই দাদু দিয়েছে এই শাড়িটা, এটা বেস্ট যাবে মা। পিওর সিল্ক, বিয়ে বাড়িতে পিওর সিল্ক, ক্লাসি লাগবে এটা দেখতে। এটা বল যে তোর কমফোর্ট, সেই জন্য তুই হেভি চালু। এমা পিওর সিল্ক কে পরে? আমি পড়ছি না, পুরো ভূত হয়ে যাবে, ব্ল্যাক ক্যাট দেখতে লাগবে আমাকে। না কিন্তু খারাপ লাগবে না, তুই যখন ওর সঙ্গে জুয়েলারি পরবি না। আমার যত পার ছাড়া শাড়ি হবে তত আমাকে বেটার দেখতে। আর একটা নিয়ে যাব, দেখি বার কর আর কি আছে। তুমি এটা পরো না, ওই অনেক ভারী, দ্বিতীয় কোণে অনেক ভারী। তুমি শাশুড়ি হচ্ছ, পরো, এইসব শাড়ি তো পরবো না তো কখন পরবো? না, ভালো লাগছে না। ওইদিকে এখনো কসমেটিক শাড়ি বাছাবাছি চলছে। এখানে আমি আজকে সেদ্ধ ভাতের তৈয়ারি যাকে বলে, তো এটা খাবার জলের মধ্যে রক সল্ট দিয়ে দিলাম। আর এই যে মোটামুটি এটার সঙ্গে এগ পোচ ভাল লাগে, কিন্তু আজকে লাঞ্চে না ডিম ভুর্জি খেয়েছি, আর ডিম খাবো না, একে শীতকাল। আর মুসুর ডালের বদলে দিলাম মুগ ডাল, আমার আবার এটা ভালো লাগে। আতপ চাল, গোবিন্দভোগ নয়, প্লেন আতপ যেটা, আর মুগের ডাল, কুমড়ো, পেঁপে, আলু, গাজর, বিনস টিনস নেই, নাহলে দিয়ে দিতাম। যত পারা যায় সবজি, শাক সব দেওয়া যায়, তো আমার কাছে এই সবজিগুলোই আছে। তো এইগুলো ভালো করে আগে ধুয়ে নেব, ততক্ষণে জলটা ওখানে ভালো করে ফুটুক, দিয়ে এগুলো মানে ভালো করে ধুয়ে, খুবই সহজ পাচ্য, সহজে হয় আর ভীষণই সুস্বাদু। এটা একটু জল দিতে লাগবে, সামান্য, সিদ্ধ হয়ে গেছে সব, কিন্তু একটু বেশ মার ভালো লাগে না। একটু জল গরম কর, খাবার জল নিবি, খাবার জল। ভীষণ টেস্টি, ভীষণ। এই ঘি খাবি না সর্ষের তেল দেবো? ঘি খাবি তো আয় জলদি। কি করছিস? ও গয়না গাছি কি দিয়ে? খাওয়া সোডা? হ্যাঁ। অক্সিডাইজের না, এগুলো কি সিলভারের? হ্যাঁ, অক্সিডাইজ। এতটা খাবার সোডা দে। মুক্ত হস্তে ঘি মুক্ত করো হয়, ওই গানটাই এলো মাথায়। হাতের মধ্যে ঘি ঢালো, বুড়ির করো জয়। আবার চামচ নিয়েছিস? এটা ঘিয়ের চামচটা। সেদ্ধ ভাত, তাও আবার চামচ দিয়ে? প্রথমে একটু গরম লাগছে না বাবা, এটা হাতে করে খেতে হবে তো।